আসসালামু আলাইকুম গাইস। আজকে অনেকদিন পরে ভিডিওটা আপলোড দিতেছি। সবাই একটু কষ্ট করে লাইক ও সাবস্ক্রাইব করে সবাই আমাদের চ্যানেলে মেম্বার হয়ে যায়। আজকে ম্যাচ খেলতেছিলাম বিয়ার, তখন দিই বাংলাদেশে 19 নাম্বার 26 নাম্বারের প্লেয়ার পড়ছে। এখন আমি আর আমার বাইরে কইতাছি যে ওরে মাইরি সারবো, বুলুজনে নামতাছি যেন ওরে পাই আর ওরে মারতে পারি। মাঝে মাঝে এমন গেম খেলানোর সময় রিজনের প্লেয়ার পড়ে থাকে, কিন্তু আজকে রিজনের প্লেয়ার পড়ছে বাংলাদেশের 26 নাম্বারে। আর যেমনি হোক মারণ লাগবে আর আঙ্গ পাওয়ার দেখান লাগবে। আমার ভাই জালাল সে নামায় দিল, আমি 1 নাম্বার আসছিলাম কিন্তু অটো ওইটা ওর কাছে গেছে গা, পরে হয় নামাইতেছে। এখন আমি সাইরা আমি নিজে নামতাছি, এনিমিও নামতাছে আমার লগে অনেক। সামনে দিয়ে 500 টুকেন লইয়া গান খুলতেছি আর পাই গেলাম, শর্ট গান পাইলাম আর P19 পাইলাম। হয়তো আমার কেসি দিয়া ব্যাকআপ দনের লাগে আইছে যেন আমি বেশি করে কিল করতে পারি। এনে আবার দূরের গান পেয়ে গেলাম, এনিমি খুলতাছি। এনিমি এই যে আমার সামনে ওরা ড্যামেজ আছে, আবার যে আমার দূরের থেকে কেরা জানি আমার ড্যামেজ ওরা খুব সহজেই মেডা লইলাম। দূরের থেকে কে জানি দেখি ওদা টুকা টুক করতো আমার ড্যামেজ দিতেছে। আর আমার লগের দায়িত্ব আমার ব্যাকআপ দিতে আইছে, আর এমন এনিমি ড্যামেজ দিব আর আমি কিল করবো। এখন দিয়ে আমারই দিছে বইটা এনিমি। ওরে কইলাম যে আগে আমার হিরোটা দে, এরপর তুই ফাইট কর। ওয়ও আমার কথা হইন না, এনে দেখি ওরা কইতাছে যাইতে আর ওই বলিস নে ওই টুকা টুকি করতেছে। ওর কাছে টুকে না গান রিভাইভটা দেখতে ওরা কইতাছে যে না বইয়া থাকতে, ওই দিয়ে আরো যাইতেছে গা পলায়া। সামনে আসলো টুকেনটা খাইয়া এন থেকে আবার M2 এমন লইয়া সাইডে আনে পলায়া লইছে। সামনে আসলে এনিমি M2 হালায় আবার লইছে 29টা লইছে। সামনে এনিমি আসলো, ও আবার এনিমি নারে মারতে যেতেছিল। আমারও রিভাইভটা হয়ে যেতেছিল। ও এনে বই লইছে আর কইছি বইয়ে থাক, আর নাইলে এনিমি তোর দেখলি তোরে ফায়ার করা শুরু করবো। বলতে বলতেই রিভাইভটা হয়ে গেছে। এখন নামতাছি যে আর কয়েকটা কিল করতে পারি। ওই কইতাছে যে এনি নামতে এবার আমার সাপোর্ট দনে লেগেছে না, সব কিল করবো আমি, আর ওই হুদা আমার ব্যাকআপ দিব। আর যদি কয়েকটা বলে চলে যদি কিল করে লাই তারে, এই যে একটা কিল করে রয়েছে আর লাইভ তো দিছে পুরো কানা করে। ওই যে সামনে এনিমি, আমি ওর পিছে যাইতেছি আর মারানোর লেগে একবারে যাতা দিয়া পুরা মেরা দিছি। ওই দিয়ে আবার আরেকটারে মেরা দিছি, দুজনে দুই এনতে সুন্দর মতো লুট করে MP40 লয়ে লইলাম। MP40 গেছে জাতার গান, যারা জাতা দিম একবারে বাংলাদেশ স্বাধীন করে। ওই আবার আমার SP দিয়ে দিল। সামনে টুকেন আসলো, টুকেনটা খাইয়া আনতে একটু লুটমুট করতেছিলাম। টোকান পাই গেছে, টোকানটা লইছিলাম, পরে আবার MP40 লইছি। এনে দেখতেছিলাম যে কোনো এনিমি আসেনি, কোনো এনিমি পাইতাছি না, লিগা সামনে যাইতাছি। দৌড়ে যাচ্ছিলাম আমরা দুজনে, ওই সামনে দেখতেছি একটা এনিমি, দেখে ফায়ার দেওয়া শুরু করলাম। আমি আবার এই সাইডে দিতেছি, ও আবার টুকা করতেছে। ওরে তো পুরা ওরে আমার দুজনের লাইভ দিছে, আমার তো পুরো লাইভ লাইছে কানা করে। আর ওরে তো SP তো ভালোই আছে। আমি আবার ওরে খুঁজতেছি মারণের লেগে, কিন্তু খুঁজে পাইতেছিলাম না যে এনিমিটা কই। পরে ওরা আমার কইতেছে যে এনিমি তো উঠবে, মাথার উঠবে, ঘরে উঠবে। ওরা দিয়ে দিল মাইরা। পরে আমি আবার হপায় আমার সাপোর্ট হয়ে গেছে মইরা, আমার একটু সাবধানে খেলা লাগবো। আমার কইতেছে ভাই একটু সাবধানে খেলো। হপায় সামনে
সব জায়গায় এনিমি। পরে এনে দেখতেছিলাম যে এনিমি মনুমি মরণ যায়নি। সাইডে দেখতেছিলাম এনতে আবার বেন্ডিং থেকে দেখি কিছু লঞ্চ যায়নি, দেখি না কিছু লঞ্চ দিতেছে না। সামনে দেখতেছিলাম যে এনিমি মনিমি আসেনি। ওই যে আমার আবার দেখি কেরাদিন দেখে ড্যামেজ দেওয়া শুরু করে দিছে। আমি আবার ওরা খুঁজতেছি, ওরা পাইলেই দিব মায়ের এনতে দিলাম, দৌড় দিয়েছি। আমার চিল্লাচিল্লি কথা যে নাকি আমার রিভাইভ দে, আগে রিভাইভ দে। হয়তো পোলাপাইন মানুষ এর লিগা কই না ছোটো বাইরে আগে রিভাইভটা দিয়া লই। সামনে এনতে যাইতেছিলাম, ঘরের ভিতর দিয়ে আমার কয় যাইতে কয় তোর। আমি চাইছিলাম যে সামনে টোকেন আসলো একটা, ওই 200 টোকেন ওইটা খাইয়ে পরে দৌড় দিব। ওই আমার কইতেছে না না পরে মাইর খাবি তুই, মাইনাস খামো আমি। পরে ওর কথা হইন না, পরে রিভাইভ দিতে যাইতেছিলাম। সামনে বেন্ডিং ওরে জিগাইতেছিলাম যে 400 দিম না 600 দিব। পরে হয়তো কিছু কয় না। পরে আমি আবার কই যে ছোটো ভাই মানুষ, ওরা 600 টোকেন দিয়ে দিই যেন একটা এনিমির সামনে ওই নামলে এনিমিরা মারতে পারে। ওই হাসো যে এনিমিরা ওরা মারছিল হ্যাঁ নামছে, নামবা দেখে কোনো এনিমি নাই গে। আমি আবার এনে এনিমি মুনিমি খুঁজতেছিলাম, এনে এনিমি আসলো। পরে দেখি নাই গে এনে। ওরা কইতাছে যে না আমার মাথার উপরে রেড দাগ উঠলে আমার কইস। পরে আচ্ছা ভাই রেড দাগ উঠলে কুমো হলে। আমি এবার লাফায় সাদাও উঠতেছিলাম, এনে তো এনিমি দেখছিলাম। পাই দেখতেছি না এনিমি, উঠবো এনিমিটা দেখতেছি না, মনে গেছে গা সব। আবার ইয়ারড্রপের এনে দেখতেছে, আমিও এনে দেখতেছিলাম যে কোনো এনিমি মনুমি পাইনি। এনে আমার ম্যাপ মুভ দেখতেছিলাম যে কই জুম পড়ছে, ওরে দেখে আমিও দিলাম দৌড়। ওই আমার আবার কেসি লাগাই দিল। আরে কই যে না ইয়ারড্রপটা লুট করি, কয় না ভাই ইয়ারড্রপ লুট করলে আবার এনিমি আপত্তারে। পরে ওরা আমি আবার ডাকতাছি, হয়তো আবার উঠপে যেতেছে গে। ওর লগে লগে আবার আমি থাকতেছি, যদি আমার ছোটো ভাইরা যদি মাইরা দেয় তাহলে তো আবার আমার কেটা আবার হিল দিব। পরে ওর লগে দৌড়াইতেছিলাম এনিমি খোঁজার উদ্দেশ্যে। সামনে দিয়ে আবার আর্সেনাল। ওই আবার ওরা আমি কইতেছি কোনো বম আছে, বম থাকলে এলে আমার দে। ওর কাছে কয় বম নাই গে, আমার কয় এলে ইয়ারা দে ল্যান্ডমাইনটা। এনে আবার এই যে সামনে আর্সেনাল, এই যে এই কাঁচালেন দেয় যদি কোনো বম মারেন না তাহলে আর্সেনালটা ফাইটটা থাকে আর আপনি সুন্দর মতো লুট করতে পারবেন। কোনো আর্সেনালের কোনো ইয়া লাগবো না, চাবি লাগবো না। চাবি ছাড়াই বম থাকলে মেলা পারলেই ফাইটটা জায়গা। আমি আবার অনেক টোকেন মুকেন দিতেছিলাম, পুরো 900 টোকেন দিয়ে দিলাম। আবার কয়েকজন টোকেন দিয়া ইয়া করবো, এরা খুলবো। আমার কাছে কোনো বম আসলো না তো তাই, আর নাহলে বম থাকলে যে কাঁচা দিতে মারলে ফাইটা জায়গা আরো 1500 কয়েন বাইচা জায়গা। পরে আনতে সুন্দর মতন দুজনে লুট করে নিলাম। একটা এনিমির মারানোর লিগে পর্যাপ্ত লুট লইলাম। সুন্দর মতন লুট করে লইল। এখন তো স্নাইপার দেখে তো আমার লুট লেগে গেল, কারণ আমি আবার স্নাইপার দিয়ে একটু ভালো খেলি। সামনে যাবার এনিমি হয়তো দেখছে, আমি তো দেখতেছি এনিমি কই। আমার তো ড্যামেজ দিছে, হয়তো আবার হিল করে লেছে। আমার আবার বেসটা আবার রিপেয়ার করতেছিলাম, আর ওরা জিজ্ঞাসা যে এনিমিটা কই। এনে আবার দিছি এই হালায়া এমনি40 হালায়া লই লিছি স্নাইপার। ওই দিয়ে আবার একটা মাইরা লইলো। আমিও এনে একটু স্নাইপারে ইয়ার লইয়া এমন লইয়া প্রথম তো লইছিলাম এমবি40 গান, দূরের একটা গান হাপাই উড়ি হালাই হাপাই AWM আর K90 লইছি। এটা আমার ভয়ানক চলে, ওইটা হালাই আবার AWM লই লইছি। সবাই তো আমি বিটুক হয়ে গেছি।
লুটমুট করে লুইতেছিলাম, পরে হিলমুল দিতেছিলাম যে একটু প্লাসটা বেশি করে দেয় গেরি নাই। গেরি না আবার মাঝে মাঝে এমন বেশি প্লাস দেয় অনেক ভালো লাগে, আবার মাঝে মাঝে এমন কম প্লাস দেয় অনেক খারাপ লাগে। সামনে দেখতেছিলাম এনিমি ফুকি মুকি দেয়নি, সামনে এনিমি 1 শট লাগাইছি 2 শট লাগাইছি শেষ। কিলটা ফিনিশ দনে লেগে চেষ্টা করতেছি আর কিলটা পেয়ে গেছি। সামনে দিয়ে আরো এনিমি ওই দিয়ে রাজদনে লেগে গেছে গা। আমি অন্তত দেখতেছি টুকা টুকা যেন কোনো এনিমি রে মাত্রারিনি, কোনো পিক মুখ দেয়নি, হয়তো দুইশে রাশ। আমি কইতাছি ভাই তুই আমার ব্যাকআপ দিতেছিস, তুই মলে কিন্তু আমি তোর ব্যাকআপ দিতাম না। হয়তো কিল করার লাগা দিছে দৌড়, এনে আবার আমার পিছের থেকে কেনা জানে আবার লঞ্চার মাইরা দিছে, নক কইরা কিলিয়ার দিয়ে দিল। আর আমি কে ভাই আগে আমার রিভাইভ দে তুই। ওই দেই 4 কিল করে লেছে আর আমি 3 কিল। আমি আবার দেখতেছিলাম যে আবার কেমনে মারছে, যে লঞ্চার মারছে, 1 লঞ্চার দিয়ে আমি শেষ। এনে আবার ফাইট করতেছে, আমি আগে আমার রিভাইভ দিল, এরপর তুই ফাইট কর। ওই এনিমি আমার কাছে দৌড়ে, আমি আবার রিভাইভটা পাইয়া কই নামবো সব জায়গায় তো ভাই এনিমি থাকবো। পাই আবার দেই এনিমি তাকায় দেই মাত্র 9 জন এনিমি আর আঙ্গুলো 11 জন। পরে আমি এক জায়গায় নামলি বাবা বেশি একটা এনিমি নাই, এত বড় জায়গায় এনে এনিমি আবার সিরিয়াসিতে এনে আবার নামতাছিলাম আর্সেনালের লগে, যেন একটু সুন্দর লুট পাই। এনে আবার দেখি একটা এনিমি একটু আগে মনে আনতে লুটমুট করে গেছে গা। এনে আবার 29 স্টার পেয়ে গেলাম, 29 স্টারে আবার এমন লইয়াছি পাকা করে লইছিলাম, এডাব্লিউএম লইছিলাম, পরে তো মারা খাইলাম। এবার এনিমি দেখি নাই, খাই গেলাম মারা। হয়তো দুমায়া এনিমি মারতাছে আর কিল করতেছে, হয়তো আবার লুটমুট করতেছে। সামনে টুকেনটা বাড়ি দিয়া পরে আমার রিভাইভ দিব। আমি আবার দেখতেছি যে জুন আর কুদ্দুর আছে, আর আমি তাড়াতাড়ি রিভাইভ দিয়ে পরে বাড়িতে দিলাম। ওই টোকেনটা খাইয়া পরে দুধ দিয়ে গেছে আমার রিভাইভ দনে লেগে। ওর লগে ওই যে 500 টোকেন আমি কুড়ে নেওয়া লাগবো না, তুই আগে আমার রিভাইভটা দে। ওই না ওই টোকেনটা নিয়েই ছাড়বো, টোকেন লইয়া পর 1100 টোকেন হয়ে গেছে। আমি তাকে তাড়াতাড়ি আমার রিভাইভটা দে, কিল করা লাগবো বেশি কইরা। হয়তো 5 কিল করে লেছে, আমার থেকে বেশি কিল করছে। আর আমি ওটা কইতেছি রিভাইভ দে। এর ভিতরে দেখি ওর দিয়ে লাইভ দেখি বুলেটের মতন যাইতেছে, আর এই দিয়ে নকে গেছে গা। আমার কইতেছে ভাই তোর রিভাইভ দে, আমার লাইভ তো গেছে, ওন আমার পালে রিভাইভ দে। আমি হ তোর রিভাইভ দিতে যায় পর আমি মরি। আবার আমার ইমোজি দিতে আছে, কয়েন দিতে কইতাছি, তাহলে তোর রিভাইভ দিমু। এনও দেখি এনিমি নাই না, নিচে এনিমি আবার। এনে আবার দেখতেছি যে কোনো এনিমি পিক মুখ দেয়নি। এনে আবার ডাবল ব্যাক্টর দেখা ডাবল ব্যাক্টর লয়ে লিখি, যে কোনো এনিমি দেখলে দাতা দিয়ে একবারে দিতারি। এনে চুপচাপ বয়ে লিছি, দেখি কোনো এনিমি আহেনি, চুপচাপ বয়ে লিছি, কারণ বুয়া আনুন লাগবো, বুয়া আনতে পারলে ভালো একটা প্লাস পাবো। এনে দেখতেছিলাম বুয়া কোনো এনিমি আহেনি, তো এদিক ওদিক তাকাইতেছিলাম আর মনের ভিতরে আলাদা একটা ভয় সৃষ্টি হয়ে যেতেছে, যে কোয়ান্টে এনিমি পরে। আমি আবার ডাবল ভেক্টরে 1 ভেক্টর বানা লইছি, আবার ডাবল ভেক্টর বানাইছি। এনে ওটা দেখতেছিলাম যে এনিমি কই নিচে মনে এনিমি, হ্যাঁ ওই যে পায়ের আওয়াজ পাইতেছি, নিচে এনিমি, ওই যে এনিমি যাতা দিছিলাম কিন্তু মারতে পারলাম না। আমি খেলা দেখতেছিলাম আমার কেমনে মারছে দেখতে, আর ওটা কি খুব সহজ আমার মেডাল হইলো। প্লাস পাইছি, 31 প্লাস পাই আমার 6000 স্কোর। আর গ্যান মাস্টার দিতে আরো 300 মতন প্লাস লাগে। সবাই একটু কষ্ট করে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই।
সবাই একটু কষ্ট করে লাইক সাবস্ক্রাইবার করে দিবেন। একটু দেখতেছিলাম